আমি ফারদানের শান্তি আর নিরাপত্তায় নিয়োজিত। আমার ভাগিনার কার্যাবলী দেখার জন্য নয়। তুমি অবশ্যই তাকে শান্ত করবে। অবমাননা করে? অবশ্যই করে। ঠিক। আমি মহান ইশতারের কাছে প্রার্থনা করেছি যেন তিনি তোমার সন্তানকে জীবিত রাখেন। এটা তোমাদের কেমন বিবেচনা? তোমরা শক্তিশালী ও দয়ালু এক খোদাকে রেখে নির্জীব পাথরের উপাসনা করছো। খবরদার বলছি, তুমি এসব বেহুদা কথাবার্তা বলে আমাদের খোদাকে অপমানিত করবে না। আমি এই কথাগুলো নিজে থেকে বলছি না, আমি খোদা কর্তৃক প্রেরিত কথাগুলো এই কিতাব থেকে বলছি। ইয়াকুবের কুফরি কথায় তোমরা কেউ কান দেবে না আর কেউ বিশ্বাস করবে না। ইয়াকুবের কথার মূল অর্থটা আমি এখন বুঝতে পারছি। সে চাই হয়তো রক্তের মূল্য পরিশোধ করো, নয়তো আগুনে পুড়বার জন্য প্রস্তুত হও। অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া তো আমাদের বংশের প্রাচীন ঐতিহ্য। আমার দাদা ইব্রাহিম, উনিও তো একবার নমরুদের আদেশে অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। কেউ একজন ইশতারকে খেপিয়ে তুলেছে। মহান ইশতার